প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উদাহরণ 14 সমস্যাটির সমাধান দেখি। এখানে বলা হয়েছে দুইটি সংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ 4.3 পৌনঃপুনিককে 5.7 পৌনঃপুনিক দ্বারা গুণ করতে হবে। আমরা যখন আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করেছিলাম তখন এই নিয়মটি শিখেছি। নিয়মটি হচ্ছে 4.3 সংখ্যাটিকে প্রথমে দশমিক এবং পৌনঃপুনিক বাদে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই প্রথমে লিখে নিলাম। সেখান থেকে আমরা বিয়োগ করব পৌনঃপুনিকের আগের অঙ্ক পর্যন্ত, অর্থাৎ 4 ডিভাইডেড বাই যতগুলোর উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9 এবং অনাবৃত অঙ্ক দশমিকের পরে নাই, যে কারণে আর শূন্য বসে নাই। 43 থেকে 4 বিয়োগ করলে হয় 39, এখানে 9 লিখলাম। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যাটি 5.7 পৌনঃপুনিক, তো দশমিক এবং পৌনঃপুনিক বাদে 5.7 লিখলাম, মাইনাস পৌনঃপুনিকের আগে শুধুমাত্র 5 আছে তাই 5 লিখলাম। একটি অঙ্কের উপর পৌনঃপুনিক তাই একটি 9, দশমিকের পর কোনো অনাবৃত অঙ্ক নাই যে কারণে শূন্য হয়নি। তাহলে 57 থেকে 5 বিয়োগ করলে হয় 52, এখানে 9। তাহলে এই যে দুইটি ভগ্নাংশ আমরা পেলাম, এই দুইটি ভগ্নাংশের গুণফল, অতএব এত ইন্টু এত, এই সংখ্যা দুইটির গুণফল সমান এই যে ভগ্নাংশ দুটো আমরা বের করেছি, এই দুইটা ভগ্নাংশ লিখে গুণ করছি। গুণ করার পর 13 এবং 52, তোমরা ক্যালকুলেটারে গুণটা দেখবে। 13 এবং 52 গুণ করলে হয় 676, 9 এবং 3 গুণ করলে হবে 3 নং 27। তারপর ক্যালকুলেটারে যদি 676কে 27 দিয়ে ভাগ করি তাহলে এরকম একটি সংখ্যা তোমরা বারবার দেখতে পাবে, 25.0373737 এরকম চলতে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 373737 বারবার আসছে, তাই আমরা লিখব 25.03 থেকে 7 পর্যন্ত পৌনঃপুনিক। এটাই হবে আমাদের নির্ণেয় গুণফল।